কোন কোন সম্পদের জাকাত দিতে হবে? এই প্রশ্নের উত্তর হলো জাকাত দিতে হবে প্রথমত স্বর্ণ এবং রূপার জাকাত দিতে হবে। স্বর্ণ এবং রূপা যদি আপনার কাছে থাকে, আপনার মালিকানায় নিসাব পরিমাণ স্বর্ণ অথবা রূপা থাকে, তাহলে সেই স্বর্ণ অথবা রূপার জাকাত দিতে হবে। সেটা ব্যবহৃত অলংকার হোক অথবা কোনো জায়গায় গচ্ছিত আছে, যেভাবেই থাকুক, যার মালিকানায় থাকবে সেই ব্যক্তি সেখান থেকে জাকাত দিতে হবে। 2 নম্বর হলো নগদ অর্থ যদি কারো মালিকানায় থাকে, সেটা টাকা থাকতে পারে বা অন্য কোনো কারেন্সিতে থাকতে পারে। নগদ অর্থ যদি কারো মালিকানায় থাকে নিসাব পরিমাণ বা তার চাইতে বেশি, তাহলে সেখান থেকে জাকাত আদায় করতে হবে। 3 নম্বর হলো ব্যবসায়িক পণ্যের উপর জাকাত দিতে হবে। অর্থাৎ আপনি যে পণ্য দ্বারা ব্যবসা করছেন সেই পণ্যের যে বাজার দর আছে, সেই বাজার দর হিসাব করে নিসাব পরিমাণের বেশি যদি সেটার বাজার দর হয়ে যায়, তাহলে সেখান থেকেও জাকাতের অর্থ বের করতে হবে। 4 নম্বর হলো আপনি আপনার আবাদি জমিতে যে ফসল উৎপন্ন করছেন সেই ফসলের ওসর হিসাবে জাকাত আদায় করতে হবে। সেটা যদি নিসাব পরিমাণের বেশি হয়ে থাকে, তাহলে সেখান থেকেও জাকাত আদায় করতে হবে ফসলে। আর 4 নম্বর হলো আপনার যে গবাদি পশু আছে, আপনি বাণিজ্যিকভাবে যে পশু পাখি বা মাছ ইত্যাদি উৎপন্ন করছেন, সেখান থেকেও আপনার জাকাত আদায় করতে হবে। এই 5 প্রকারের সম্পত্তি থেকে আপনার জাকাত দিতে হবে। এর বাহিরে আপনার ব্যবহৃত কোনো কিছুর উপর জাকাত আসবে না। যদি আপনার ব্যবহারের জন্য 2টা 5টা গাড়ি থাকে, সে গাড়ির জাকাত দিতে হবে না। আপনার যদি 1টা 2টা 3টা বাড়ি থাকে, সেই বাড়িরও জাকাত দিতে হবে না। আপনি ব্যবসা করার জন্য আপনার দোকানে মালামাল রাখার জন্য যেগুলো বানিয়েছেন আসবাবপত্র, সেই আসবাবপত্রের উপরও জাকাত দিতে হবে না। শুধুমাত্র আপনি যে পণ্য দ্বারা ব্যবসা করছেন, যেটা আপনি বিক্রি করার জন্য রেখেছেন, সেই পণ্যর জাকাত আদায় করতে হবে। সেই সাথে আপনি ব্যবহারের জন্য বা চাষাবাদের জন্য যে জমি কিনেছেন, সেই জমিরও কোনো জাকাত দিতে হবে না। হ্যাঁ, তবে সেই জমি যদি আপনি বিক্রি করার উদ্দেশ্যে কিনে থাকেন, যে এখন দাম কম আছে, আপনি একটা জমি কিনেছেন, দাম বেড়ে গেলে আপনি জমি বিক্রি করে দেবেন, ব্যবসায়িক উদ্দেশ্যে আপনি জমি ক্রয় করেছেন, তাহলে সেই জমিরও জাকাত দিতে হবে। তবে সেটা নিজের ব্যবহারের জন্য যদি আপনি কিনে থাকেন, তাহলে সেই জমির জাকাত দিতে হবে না।